কিন্তু কেউ যদি পৃথিবীতে অহংকার করে আল্লাহ অপমান করবে, আল্লাহ ধ্বংস করবে, পৃথিবীতে আল্লাহ বেজ্জত করবে। অহংকারকারীকে আল্লাহ বরদাস্ত করে না। গ্রামের মানুষ ঠান্ডাতে বসে আছেন ভাই, যারা চলেই যাচ্ছেন দেখেন 20 বাজে, 20 11টা 20 বাজে, তো আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন, ঠান্ডা অনেক, আমিও বুঝছি, আমি বক্তব্য রাখছি, আমাকে গরম লাগছে, আপনাদের ঠান্ডা, কারণ আমি আগে বসেছিলাম। আর আধা ঘন্টা টাইম বসেন, একটু ইনশাল্লাহ বলেন। হ্যাঁ জি ইনশাল্লাহ বলেন না জি ভাই। এবার তাকবীর দিছি, জুড়ে বলেন নারায়ে তাকবীর। এদের গলাতে পাওয়ার নাই ভাই। গরুর মাংস খাননি নাকি জি? কত টাকা ডেলিগেট ছিল জি ভাই? 120। কতটি মাংস ছিল এরা জানে না, চ্যাংরারা জানবে, বুড়ারা জানে জি। 15 মন আছে না শেষ? মাশাআল্লাহ। এত গরুর গোশত কেউ যদি ভোল্টেজ না পা, এবার তাকবীর দেন নারায়ে তাকবীর। আধা ঘন্টা টাইম বসছেন, উঠিয়েন না, একবার বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটার উপর একটা কথা বলবো, আমি আগেও বলেছি ভাই, আমি রাজনীতি চিনি না, বুঝি না, জানি না। অহংকার করলে আল্লাহ ভালোবাসবে না, ধ্বংস করবে। এখন ভারত চলছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। নামটা বলে, অসুবিধা নাই, নরেন্দ্র মোদী। বহুত মেজরিটিতে এর আগের বার সরকার করেছিল, এবার মানে টানা টানি করে যোগ করেছে। ঠিক বললাম না? নাই জোরে বলেন। কেন জানেন? আল্লাহ অহংকারকে পছন্দ করেন। পৃথিবীতে যেখানে অহংকার দেখবেন সেখানে আল্লাহ তাকে অপমান করেছে, দেখবেন। প্রমাণ করি আপনাকে, একটু দেখবেন। যুদ্ধে যাচ্ছে বেঈমানেরা রাসূলের বিরুদ্ধে। আচ্ছা বলেন, সাহাবীরা কম ছিল না বেশি ছিল? আর বেঈমানেরা? কিন্তু অহংকার ছিল ওদের বেশি। আল্লাহ ওদেরকে বারবার হারিয়ে দিয়েছে। হারায়নি? বারংবার হারিয়েছে। আজকে আমার দেশে দেখবেন এসআইআর হচ্ছে, এনআরসি হলো আমার দেশে, আপনাদের এসআইআর চলছে। দেখবেন খুব চিল্লাচ্ছে যে মুসলমানকে বাংলাদেশে পার করবে, বলছে। কি বলছে বলে না? এগুলোকে আল্লাহ বরদাস্ত করবে? এরা বলে না বরদাস্ত করবে, করবে না। আসামে যখন এনআরসি করে তাও বলেছিল যে মুসলমানকে বাংলাদেশে তাড়াবো। আচ্ছা বলেন, এনআরসি তে হয়ে গেছে, তো মুসলমানকে বাংলাদেশে তাড়তে পেরেছে? একটু বলেন, কত লাখ লোক বাদ গেছে জানেন? গেছে জানেন? 19 লাখ লোক। কত লোক? 19 লক্ষ লোক মুসলমান হিন্দু সব মিলে তারা দেশের নাগরিক নয়, নাগরিকত্ব পায়নি। একবার জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান কতটি লোক বাদ গেছে? 4 লাখ। 19 থেকে 4 বাদ দিলে কত থাকলো ভাই? 15 লাখ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বড়ো, কাছারি, ওদের ধরে নিলাম 3 লাখ। তাহলে 4 আর 3 বাদ গেল, তাহলে আর কত থাকবে 19-এ? বলেন 12। তাহলে আমরা মুসলমানদেরকে অহংকার করে এনআরসি করলে এদের বাদ দিব। আমরা বাদ গেলাম 4 লাখ, আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ বরদাস্ত করবে? এখন এসআইআর হচ্ছে আপনার দেশে, আপনার রাজ্যে। আমি এক বিএলওকে জিজ্ঞাসা করলাম বালুরঘাটের লাইনে তপন থানা, বললাম বিএলওর বাড়িতে আমি ছিলাম জালসাতে যে কিছুদিন আগে, বললাম বিএলও সাহেব আপনার এলাকায় কত লোককে এনআরসির হিয়ারিং এ ডেকেছে এসআইআর এ? বলছে আমার বুথে 7 জনকে ডেকেছে। কজন? তো আমি বললাম তাহলে 7 জন মুসলমান নাকি? বিএলও হাসছে, বলছে না মুদি সাহেব, একজন না 8 জন, একজন মুসলমান, 7 জনই ওরা। বলুন নারায়ে তাকবীর। সব জায়গাতে, কারণ বেশি অহংকার আল্লাহ পছন্দ করে। যেখানেই হবে দেখবেন অপমান হবে। আল্লাহ বলছেন, নবী বললেন, আল্লাহর জমিনে যদি দুনিয়া হোক, ঈমান হোক, আমল হোক, আল্লাহর জন্য যদি তুমি বিনয়ী হও, মানুষদের জন্য সহানুভূতি দেখাও, আল্লাহ তোমার মান সম্মান বাড়াবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জমিনে যদি অহংকার করো, আল্লাহ তোমাকে অপমান করবে, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে, আল্লাহ তোমাকে বঞ্চিত করবে। এজন্য অহংকার করবেন না আমার ভাইয়েরা, আমার মায়েরা। পৃথিবীতে এত গরিব মানুষ হয়তো আপনি দেখেননি। হযরতে ওমর ফারুক একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায় না। কদিন বললাম? এই ঘটনাটা শুনেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। ওমর
কাঁপতে কাঁপতে 3 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণায় মসজিদে চলে এলেন। পেটের জ্বালা, খেতে নাই, খাবার নাই। মনে মনে ভাবলেন মসজিদে গেলে কেউ বলবে তুমি মসজিদে এসেছো কেন, এখন তো নামাজ নাই। বলবো খিদার জ্বালাই কেউ খেতে দিবে, এটা তার আশা। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক তিনি মসজিদে এলেন। নবীর মসজিদে দোয়া পড়ে মসজিদে গেলেন। ওমর তুমি মসজিদে কেন, এখন তো কোনো নামাজ নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলেছিলেন খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা। ভাই আবু বকর আল্লাহর ঘর মসজিদে চলে এলাম। ওমর বললেন আবু বকর তুমি কেন মসজিদে এসেছো বলো, তুমি মসজিদে এসেছো কেন, তোমার কি দরকার? হযরতে আবু বকর বললেন ওমর তুমি যে কারণে এসেছো একই কারণে আমি ওমর, আমি আবু বকর এলাম। আর চিন্তিত হয়ে গেল, খোদার যন্ত্রণা, পেটের জ্বালা, ভোকের জ্বালা। এরপরে নবীজি মসজিদে ঢুকলেন। আবু বকর ওমর খুশি হলেন, নবী খাবারের ব্যবস্থা করবে। নবী বললেন ওমর আবু বকর ও টাইমে তোমরা মসজিদে কেন? তারা দুইজন বললেন ইয়া রাসূলুল্লাহ খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এলাম। তারা খুশি হলেন যে নবী খাবারের ব্যবস্থা করবে। নবীজি কোনো কথা বলে না। এবার আবু বকর ওমর নবীকে বললেন হুজুর আপনি এলেন কেন? নবীজি পেটের জামা উঁচু করে বললেন আবু বকর ওমর আমার পেটে পাথর বাঁধা আছে, খোদার জ্বালা, পেটের যন্ত্রণা, আমিও কয়েকদিন থেকে খেতে পাইনি, খিদার জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে চলে এলাম। তিনজন ক্ষুধার্ত, আল্লাহর জমিনে এত দামি মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না। নবীজি বললেন চলো চলো চলো, ধনী বাড়ি, ধনী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমরা যাব। তখন পর্দার বিধান ছিল না, পর্দার আয়াত নাজিল হয় নাই। নবী গেলেন, আবু বকর উমরকে সঙ্গে নিয়ে গেলেন। আবু আইয়ুবের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন তোমার স্বামী কোথায়? তিনি খুশি হয়ে বললেন হুজুর বাগানে গেছে পানি আনার জন্য, কুয়োতে পানি আনতে গেছে, আপনি বসেন এক্ষুনি আসবে। আবু আইয়ুব এসে খুশি হয়ে গেলেন। তিনজন দামি লোক আবু আইয়ুবের বাড়িতে। নবী বললেন আবু আইয়ুব রে খিদার জ্বালা, ভোকের জ্বালা, একদিন দুদিন তিন দিন খাই নাই, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এসেছিলাম, সেখান থেকে তোমার বাড়ি এলাম। হযরতে আবু আইয়ুব তো তলোয়ার নিয়ে বাগানে গেলেন। 3 রকম খেজুর, পাকা কাঁচা দাছা, 3 রকম খেজুর নিয়ে এলেন, আল্লাহর নবীর সামনে পেশ করলেন। লম্বা কথা। এবার আবু আইয়ুব আনসারী একটা ছাগল নিয়ে গেলেন জবাই করার জন্য। নবী বললেন বেশি বড় জবাই করিও না, এক্ষুনি চলে যাব, এক্ষুনি বিদায় হয়ে যাব, ছোট্ট বাচ্চা জবাই করো। যে উমর একদিন দুদিন তিন দিন খেতে পারি নাই, ইতিহাস প্রমাণ করছে যেদিন ওমর মারা যায়, ওমর যেদিন শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে ওমর কত বড় লোক ছিল। অর্ধেক পৃথিবীর তিনি বাদশা হয়ে গেছিলেন, অর্ধেক পৃথিবীর রাজত্ব করে গেছিলেন, অর্ধেক পৃথিবী তিনি শাসন করে মারা গেলেন। এত গরিব ছিল, রাতারাতি বড় লোক করলো। মান শান আল্লাহ বাড়িয়ে দিল কেন? ওমরের দিলে কোনো অহংকার ছিল না। একটু ধৈর্য ধরেন, প্রমাণটা করি। মসজিদে নববীতে হযরতে ওমর বালিশ নেই, কোন চাদর নেই, মাটির উপরে এদিকে দেখেন, এদিকে এরকম করে হাতকে বালিশ বানিয়ে শুয়ে আছে। তখন ওমর ছিলেন খলিফা, দেশের প্রধানমন্ত্রী। ওমর মাটিতে এরকম হাতকে দুমড়িয়ে বালিশ বানিয়ে শুয়ে আছে। জেরুজালেম থেকে একজন এসেছে, বলছে এই 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 ও রাসূলের সাহাবীরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদের প্রধানমন্ত্রী কই? উমরের সামনে যেয়ে বলছে তোমাদের প্রধানমন্ত্রী কই বলো।
লোকেরা বলছেন ইনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, ঘুমিয়ে আছে। লোকটা সুবহানাল্লাহ বললেন, এত বড় নেতা অথচ মাটিতে শুয়ে আছে, তার ভিতরে কোনো অহংকার ছিল না। বলুন সুবহানাল্লাহ। দেখবেন দেখবেন একটা লোক তার নাম আসলামা, গোলাম। জেরুজালেম যাবেন 6 মাস 3 মাস লাগবে। দেখেন দেখেন দেখেন, হযরত ওমর গোলামকে বলছেন, গোলামকে, এই আসলামা, তুমি যদি উটের রশি ধরে টানতে লাগো, হাঁটতে হাঁটতে 3 মাস হাঁটবে, তুমি তো অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। তখন উমর কি বললেন, এই গোলাম, এই আসলামা, আমি কিছুটা উটের উপরে বসলাম, তুমি টানো। টানতে লাগলেন, গোলাম টানছে হেঁটে হেঁটে, উমর উপরে আছে উটের। খানিকক্ষণ পর উমর লাফ দিয়ে নেমে গিয়ে বললেন, আসলামা, হে গোলাম, তুমি উটের উপরে ওঠো, আমি উমর তোমার উটের রশি ধরে 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 টেনে টেনে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামকে উটের উপরে উঠিয়েছে, উমর উটের রশি ধরে ধরে টেনেছে। এরকম অহংকার মুক্ত জীবন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারবে না। পালাক্রমে যেতে যেতে যখন জেরুজালেম ঢুকছে, তখন উমরের পালা উটের রশি ধরা, আর গোলামের পালা উটের উপরে বসে থাকা। জেরুজালেমের বর্ডারে মিলিটারি ফোর্স দাঁড়িয়েছে, সে দেশের সেনাপতি তিনি পাঠিয়েছে, যাও, ওমর আসছে, তোমরা তাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। উমর উটের রশি ধরে টানছে, গোলাম উপরে বসে আছে। ওই দেশের বর্ডারে যারা ছিল দায়িত্বশীল, তারা বলছে, সালাম নেন, আদব নেন জাহাপনা, আমাদের দেশে সুস্বাগতম, আহলান সাহলান মারহাবা। উটের উপরে গোলাম বসে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই সেনাপতিরা, এই মিলিটারি ফোর্স, আমাকে তোমরা সম্মান দিও না, আমাকে স্যালুট জানাও না, আমি তো গোলাম, আমি তো খাদিম, আমি তো চাকর। উটের রশি ধরে যিনি টানছেন, তিনি 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা, আমিরুল মুমিনিন, তিনি হলেন হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? গোলামকে উটের উপরে উঠিয়ে টেনেছেন। এরকম দুনিয়া আপনার হতে হবে। অহংকার করে কি হবে? 2 দিনের দুনিয়া। একটা কথা খালি আমার সঙ্গে বললেন, চোখ বন্ধ করে ঘুমান। কি বলেন? আল্লাহুম্মা, ঘুমের দোয়া, বিসমিকা আমতু, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি। আরে আমি তোমার নামে মরছি। আপনি দোয়া পড়ছেন, ঘুমিয়ে গেছেন মানে 75%, 75% মারা গেছে, 25% জান আছে। তো আল্লাহ কি বলছেন? এদিকে দেখেন, ঘুমান, ঘুমিয়ে যাই বাবা। এদিকে দেখেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। তাহলে এই তো সেকেন্ডের মূল্য নেই, কখন টুপ করে মারা যাবেন আমরা কেউ জানি না, যখন তখন মৃত্যু চলে আসতে পারে। তাই মরার আগে অহংকার মুক্ত হয়ে আমরা চলবো, বলবো, একবার বলুন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করছি, যদি কেউ উত্তর দিতে পারেন আমাকে একটু বলবেন। একটা প্রশ্নের উত্তর দেন, বাস, এটাই যথেষ্ট হয়ে যাবে। পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ কোনটা? কে বলতে পারবে? বলেন তো দেখি, বলেন, সবচেয়ে বড় প্রথম পাপ কোনটা? আল্লাহ, জালসা শেষ করে দিতে হবে, বুঝতে পারছি। শিরক। মাশাআল্লাহ, একটা বললেন। আর কেউ বলবেন প্রথম পাপ কি? শিরকই থাকবে? এরা মনে মনে ভাবছে কোনটা বলবো আবার কোনটা হবে। হাজি, কিছু একটা হবেই হবে না জি। একজন ভাই, দুজন ভাই বললেন শিরক। জি না, পাপের সিরিয়ালে প্রথম পাপ শিরক নয়, শিরক বড় পাপ, অহংকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাপের তুলনায় সর্বপ্রথম পাপ হলো অহংকার। আর পৃথিবীতে যদি বলেন তাহলে হবে মানুষ হত্যা করা। কাবিল মানুষ হত্যা করেছিল। আর পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ অহংকার। কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 3 আয়াত নাম্বার 34 পৃষ্ঠা নাম্বার 7 আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ বলছেন অস্তাকবার, ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো, আমি মাটির মানুষকে সাজদা করব না, অহংকার করলো। সর্বপ্রথম কে? ইবলিস। সর্বপ্রথম পাপ। তাহলে অহংকার সবচেয়ে প্রথম পাপ। এই পাপ আমরা করব না। ভাইয়া, যারা যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা নচ্চর করিয়েন না। আমি আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 35 বাজে, মানে
15 মিনিট হয়ে গেল। আপনারা যেটি মানুষ আছেন ভাই আমার, আপনারা যদি চলেই যাবেন, তা আমি আপনার ভাই একটু দোয়া করব, স্টেজ থেকে নামবো, কিছুক্ষণ আরাম বিশ্রাম করবো আপনাদের এই মাদ্রাসায়। আবার হয়তো ফজর হতে হতে আমি বেরিয়ে যাব। প্রায় 300 কিলোমিটার যাব, শীতলকুচি থেকে আরো ভিতরে, কুচবিহারের একদম লাস্ট, ওখানে 8 তারিখে প্রোগ্রাম। আপনাদেরকে এটুকু বলে আমি একটা অনুরোধ করব ভাই, যেটি মানুষ আছেন একসঙ্গে দোয়া পড়ে উঠবো, বলুন ইনশাআল্লাহ। অনেকের মা মারা গেছে, অনেকের বাপ মারা গেছে, এটা গর্দান কাটা। আমার জীবনে এটা প্রথম জালসা এই গ্রাম। আমি এসেছি মুসাফির মানুষ, কতজনের মা নাই, কতজনের বাবা নাই। আমি অহংকার সম্পর্কে 1.5 ঘন্টা যাবত আপনাকে বুঝালাম। এবার আপনার সঙ্গে আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, আমি মুসাফির, আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। একসঙ্গে দোয়া পড়ে উঠবো। যার ভাই মারা গেছে, অনেকের স্বামী মারা গেছে, অনেকের স্ত্রী মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে। বিশ্ব নবী বলছেন, মুসলমান তুমি যদি দোয়া শোনো তুমি আমিন বলবে, আর মুসাফির যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে। আমি দোয়া করে দিয়ে যাব, কিন্তু এটা গর্দান কাটা। এই যে টিনের মাদ্রাসা, এই ঠান্ডাতে গরিব বাচ্চারা যারা কোরআন শিক্ষা অর্জন করবে, যারা রাসূলের হাদিস শিক্ষা অর্জন করবে, এই যে ঠান্ডা, হাত কাঁপানো ঠান্ডা, শীতের মধ্যে মাদ্রাসা ছাত্ররা, এদিকে দেখেন আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি ঘুমিয়ে থাকেন, কিন্তু এই যে টিনের ঘরে বাচ্চারা ঘুমাবে, ফজরের সময় 4টা 5টার সময় উঠে ফজরের নামাজ পড়বে, ইয়াসিন আল কোরআনিল হাকিম তেলাওয়াত করবে এই মাদ্রাসার বাচ্চারা। এই মাদ্রাসা যদি আপনি পরিচালনা করেন, ওই বাচ্চাদের পেছনে যদি 10 টাকা দান করেন, রাত সবাই ঘুমিয়ে আছে, ফজরের সময় এই বাচ্চাটা আর রহমান আল্লামাল কোরআন পড়বে, আপনার টাকায় খেয়ে পড়বে, তাহলে আপনি নেকি পাবেন না বাবা? আরে গোটা দুনিয়া ঘুমিয়ে থাকে, মাদ্রাসা ছাত্ররা ঘুমায় না, ফজরের সময় উঠে তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, অবশ্যই দোয়া, অবশ্যই নেকি আপনারাই পাবেন, কারণ এদেরকে পরিচালনা করেন আপনারা। তাই এই কোরআনের মাদ্রাসাটার জন্য, এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, অত্যন্ত গরিব মাদ্রাসা, আমি এই মাদ্রাসার জন্য আপনারা উঠবেন না, উঠবেন না আমার মায়েরা, আপনি দান করিয়েন না, কিন্তু বসেন, আমি দোয়া করব, দোয়া নিয়ে যাবেন। এই গরিব মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, ফজরের নামাজ পড়বে, আপনাদের জন্য দোয়া করবে। এই বাচ্চাদের জন্য, এই মাদ্রাসার জন্য একজন মানুষ, একটা লোক 3000 টাকা দিবেন, একজন লোক 3000 টাকা দিবেন। এই মাদ্রাসার বাচ্চাদের দিকে তাকিয়ে, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আপনি 3000 টাকা দেন, আমি মাদ্রাসায় দিলাম, বিশ্বাস করেন ছেলেরা কোরআন পড়বে এই মাদ্রাসায়, আপনি মরলেও নেকি পেতেই থাকবেন। এই বাচ্চারা আপনার জন্য দোয়া করবে। ভাই, একজন মানুষ এই টিনের মাদ্রাসার জন্য 3000 টাকা দান করবেন, এরকম একটা লোককে হাত দেখাতে পারবেন? আপনি এখন যদি না পারেন চলবে, পরে দিবেন, নামটা বলবেন। শুধু আপনি আমাকে 100 টাকা হাতে দিয়ে বলেন, মাওলানা 2900 টাকা পরে দিব, আমি প্রথম দোয়া তার জন্য করে আজকে স্টেজ থেকে বিদায় হব। ভাই, একটা লোক 3000 টাকা দিবেন, এরকম কোন আল্লাহওয়ালা, এরকম কোন বন্ধু, এরকম কোন দ্বীনি ভাই, একটা লোক দিবেন 3000 টাকা, কেউ একজন পারবেন না ভাই? একজন? বিশ্বাস করেন, এই ছেলেরা যখন ঠান্ডাতে কোরআন তেলাওয়াত করবে, চেষ্টা করে নাকি পাবে, তা আপনি তাদের পেছনে টাকা দিবেন, আপনি ঠিক নাকি পাবেন না? আপনার মা, আপনার বাপ তারা মারা গেছে, তাদের জন্য কোরআনের মাদ্রাসায় দান করবেন। একজন আজকে গর্দান কাটা করণদিঘিতে একজন মানুষ মাত্র 3000 টাকা। ভাই, আল্লাহু আকবার। কোন যুবক, কোন লেবার, কোন ঠিকাদার নিজের জন্য, নিজের মা বাপের জন্য ভাই 3000 টাকা চাইলাম, আপনি পরে দিবেন, 3 বারে 3000 টাকা দিবেন, 1000 1000 1000 করে 3 বারে দিবেন, 1000 করে 3 বারে দিবেন, 3000 টাকা। ভাইজান, একটা লোকও কেউ নাই যে আমি আমার মাকে দিলাম 3000 টাকা। আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন, আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দান করবেন। একজন লোক চেয়েছি, একটা লোক, সির্ফ একজন, আমি দোয়া করব তাই। এ দেখেন, আল্লাহু আকবার। কি নাম? মা বাবা আছে আপনার?
দুজনে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান, আমি দোয়া করব ভাই, আপনারা আমিন বলবেন। 3000 টাকা 500 দিলেন, 2500 দেবেন। আল্লাহ মুজিবুর রহমান, আল্লাহ দুনিয়াতে তার কামাই রুজিতে তুমি বরকত দাও। সবটি লোক একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে, আয় রাব্বে করিম, মুজিবুর রহমানের এই দানের বদলে তুমি তাদের কবরস্থানকে মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। আল্লাহ তার মনের আশা, আব্দুর রহমান, আমি দোয়া করছি আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করো। আল্লাহ 3000 টাকা আয় রাব্বে করিম কামাই বরকত দিও, কোন দিক দিয়ে তুমি তার উন্নতি করে দিও। আরেকবার শেষবারের মতন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 2500 টাকা তিনি পরে দিবেন, 500 টাকা আমার হাতে দিলেন। তাহলে একজন আমি চেয়েছিলাম, একজন পেয়ে গেলাম। বন্ধু গরিব মানুষ, আপনিও দিতে পারেন 3000 টাকা। কি মূল্য আছে? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে। মা বাপ তারা কবরে চলে গেছে, কখন আপনার পালা, আপনাকেও যেতে হবে। তাহলে মুজিবুর রহমান একটা পেলাম ভাই, আর কেউ পারবেন না গো? আর কেউ এইরকম আমি বলেছি 100 টাকা দেন। এতগুলো লোক আপনার দোয়াতে আমিন বলবে। 100 টাকা দিয়ে বলুন আমি পরে দিব মাওলানা, এখন নেই, আমি 1 মাস পর 3000 টাকা দিব এই কোরআনের জন্য। মুজিবুর রহমানের মতন ভাই আল্লাহর বান্দা একটা, আর কেউ পারবেন না গো? আল্লাহ, কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ আল্লাহ, কত 5-6 হাজার টাকা। কি নাম আপনার? আচ্ছা, মা বাবা আছে আপনার? দুজনেই মারা গেছে। আল্লাহ, বেনামিতে দেখেন তিনি 6000 টাকা দিলেন, নামটা গোপন করে রেখেছেন। আল্লাহ জানি না তার কি আশা ছিল, গোপনে বসেছিলেন। আয় রাব্বে করিম, মা বাপ দুজন কবরে চলে গেছে। শীতের রাত্রিতে তোমার রাহে 6000 টাকা। আল্লাহ মায়ের দুধ পান করেছে, মা পেটে লালন করেছে। আল্লাহ মা বাপের জীবনের গুনাহ তুমি মাফ করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদলে আমার ভাইজান তার কামায়ে রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারের সুখ শান্তি দান করো। একটু বাবা মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তাহলে দুইজন হলো, আমি 3000 টাকা চেয়েছি, দুজন পেলাম, একজন 6000, একজন 3000। বাবা হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা ওয়াত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর, এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। বলেন তো আল্লাহ জোড়া না বেজোড়া? বলেন বেজোর। আল্লাহকে এক বলা যাবে কি যাবে না, এই নিয়ে কিলাকিলি চলছে সোশ্যাল মিডিয়াতে, আমি ওটা বলছি না। আল্লাহ বেজোর, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তাহলে দুটো লোক হলো, দুজন লোক হলো, দান আর একটা লোক দেন না ভাই, আর একটা লোক দেন, বেজুর হয়ে যাবে। আর একটা লোক দেন, বেজুর করে নেব ইনশাআল্লাহ। 3 জন হয়ে যাবে, 3 জন। একটা লোক দেন, একজন দিলেন 3, একজন দিলেন 6, আর একটা লোক দিয়ে 3000 টাকা দেন, আমি 3 জন পেয়ে যাব, বেজুর হয়ে যাবে। আবার যুবকেরা, এই গর্দান কাটার মুরব্বি যারা, যুবক যারা, তোমাদেরকে আগিয়ে আসতে হবে। এই মাদ্রাসা টিনের হবে কেন? মাদ্রাসাকে উন্নতি করতে হবে, মাদ্রাসা তারাক্কি করতে হবে, মাদ্রাসাগুলোকে সাজাতে হবে। আল্লাহর কোরআন পড়বে এই মাদ্রাসায়, আপনি মরলেও নেকি পাবেন। বাবা আর একটা লোক পারবেন না? আর একটা লোক, একজন দেন, আর একটা লোক, বাস 3 জন হবে, 3 জন পেঁচে হয়ে যাবে ইনশাআল্লাহ, বেজুর হবে। আল্লাহ রাসূল বললেন আল্লাহ বেজুরকে ভালোবাসেন। একটা লোক শুধু আপনি নামটা বলেন, আমি আপনাদের নিয়ে দুয়ার দিকে চলে যাব। 3 জন হয়ে গেলে আমার আশাটা পূর্ণ হবে যে বেজুর সংখ্যাটা মিলে যাবে 3 জন। আলহামদুলিল্লাহ 2 জন আমি পেয়ে গেছি, আর একটা লোকের জন্য আটকে গেছি। আল্লাহ আপনাদের দেবে, আল্লাহ আপনাদের সুখে রাখবেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন। ভাই আমি আপনাকে বলেছি যদি অনলাইনে দিতে চান তাও পারবেন, ফোন পেতেও চলবে, আর যদি মনে করেন বারবারে দিব, মানে ধাপে ধাপে দিব, সেটাও হবে। শুধু আপনি ঘোষণা করি
শরীফ মাদ্রাসা, মাওলানা টিনের মাদ্রাসা, আমিও 3000 টাকা